বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আলু রেসিপি। দেখো, তেল দিলাম, 5 ফোড়ন দিলাম, বুঝেছো? তো দেখো হচ্ছে, দেখো ছোটো ছোটো ডাব ডাব করে আলু কেটেছি। এটা কীরকম করবো, কিভাবে বানাবো, এটা তোমরা দেখতে থাকো। তো চলো এখন দেখতে। তোমরা দেখতে থাকো। দেখো, নুন দিয়ে দিলাম, বুঝতে পারছো? লঙ্কাও দিয়ে দেবো, ঠিক আছে? তো নাড়াচাড়া করে দেবো। আলু ভাজা এরকম করে কেটেছে, মানে একটা তরকারি রেসিপি করবে। তো আমার যতটুকু ধারণা হলো অভিজ্ঞতাতে, সেই জন্যই তোমাদের কথাটা বললাম। তো তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, চলে এলাম। তো দেখো, এটা একটা, দেখতে পাচ্ছি একটু ভাজা হয়ে গেছে। এটা একটা ভাজা রেসিপি হবে। এটাকে আমরা অনেক সময় আমিও করি, লম্বা লম্বা সরু সরু করে পাতলা করে আলু ভাজা রেসিপি করি। কিন্তু আমি এটা তা করলাম না। আমি কিন্তু এটা তরকারি করছি না, বাড়ি কোনো তরকারি রেসিপিও বানাচ্ছি না। এটা আমি কিন্তু ভাজা রেসিপি বানাচ্ছি। তো তোমরা এখনও দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। এটা দেখো মানে সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এদিকে দেখো চা করছি। দেখো, দুধের চা করব। তো দেখো চা হচ্ছে, চাপিয়ে দিয়েছি অলরেডি, দুধ চা হচ্ছে। তো চলো, আমার আলু ভাজা রেসিপিটা কতটা ভাজা হলো দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখতে পাচ্ছ আমার কিন্তু এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে, বুঝেছো? আর একটু কিছু করা যাবে না, এটা খুব হয়ে গেছে। তো আমি এটাকে অফ করে দিলাম। তো এই আলু ভাজাটাকে, রেসিপিটাকে করতে এমন কিছু বিশেষ কিছু লাগে নাই। তো ছোটো ছোটো ডাব ডাব করে কেটেছি, আর একটু তেল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 2-4টে ফেলে দিয়েছি, চিড়ে মানে ভেঙে ফেলে দিয়েছি। তো দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। এই দিয়ে তুমি ভাত খেতে পারবে, দেখো ভাত খেতে পারবে। আর একটা জিনিসও তোমাদের দেখাই, চলো দেখো চা পড়ছে। আর একটা জিনিস দেখায়, এই যে মুসুরির ডাল হয়েছে, দেখেছো বন্ধুরা? আর ওদিকে দেখো হাঁড়িতে ভাত হয়েছে, দেখেছো? তো দেখো আমার এই রেসিপিটা রেডি হয়ে গেল তোমাদের। তো দেখো একটা বাটির মধ্যে আমি দুধ ঢেলে নিয়েছি। আর দেখো আমি এবারে চাটা একটু দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। এরকম দেখতে পাচ্ছ, এরকম এরকম দেখতে পাচ্ছ। এবার আমি চায়ে ঢেলে দেবো, দেখতে পাচ্ছ? আমি এইভাবে চা বানাই। তোমরা কিভাবে বানাও, তোমাদের কেমন লাগলো এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও।